إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم ويكثر الزلازل ويتقارب الزمان إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. حمد ہے سب تیری ذات کبریا کے واسطے، حمد ہے سب تیری ذات کبریا کے واسطے، اور درود و نعت ہے ختم الانبیاء کے واسطے، پاک کر ظلمات عصیان سے الہی دل میرا، کر منور نور عرفان سے الہی دل میرا، شرک عصیان و ضلالت سے بچا کر اے کریم، کر ہدایت مجھ کو اب راہ صراط مستقیم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. উখিয়া উপজেলার অন্তর্গত উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের অন্তর্গত উত্তর বড়বিল ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত অষ্টম ইসলামী সম্মেলনের অত্র অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির আলোর দিশারি ওয়ারিসে আম্বিয়ায়ে কিরাম, জাতির মাতার মুকুট সম্মানিত উলামায়ে কিরাম, প্যান্ডেলে অবস্থানরত আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আইজম, সমবয়সী প্রাণের চেয়ে প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে সর্বোপরি সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজকের দিনের সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে দুনিয়ার নানাবিধ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে ইসলামের ভালোবাসা বুকে ধারণ করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস কোরআনের বাগানে এসে বসে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই মন থেকে উচ্চ স্বরে ইখলাসের সহিত বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি সরদারে দু আলম তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
সম্মানিত উপস্থিতি, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সবখানে প্রশংসা করব কার? আল্লাহ। মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করে কোনো মানুষের ঘর ভাঙা যাবে? না। আল্লাহর প্রশংসা করে কোনো মানুষের রাস্তা বন্ধ করা যাবে? না। ভাঙার সাথে, অবরোধের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ঠিক কিনা? ইসলাম সব সময় শান্তির কথা বলে। কিসের কথা? শান্তির কথা। ইসলাম সব সময় সাম্যের কথা বলে। পৃথিবীর বুকে একমাত্র ধর্মের নাম ইসলাম, যেই ধর্মের মধ্যে কোনো বৈষম্যতার অবকাশ নেই, বলেন ঠিক কিনা? পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে পৃথিবীর জমিনে বৈষম্যতার দেয়াল যারা তৈরি করে উম্মতের মাঝখানে ভ্রাতৃত্ব নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে, আল্লাহর জমিনে পৃথিবীতে প্রতিটা মুহূর্তই মানুষগুলোকে জমিনের মধ্যেই দাফন করে দিয়েছে, ঠিক কিনা? পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে যারাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে, যারাই মানুষের বাক স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা চালিয়েছে, যারাই কোরআনের হাফেজগুলোর বুকের ভিতরে বুলেটের আঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করবার কারণে নমরুদ ফেরাউন থেকে নিয়ে শুরু করে আধুনিক জমানার নব্য নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের পর্যন্ত আল্লাহ ছাড় দেয় নাই, ঠিক কিনা? ইসলামের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, তাদের পরিণতি দুনিয়ার জমিনেই হবে, ঠিক কিনা? কারণ এই গ্রন্থ কার? আল্লাহ। কথা বলে না, গ্রন্থ কার? সম্মানিত ভাইয়েরা, একটা গ্রন্থকে সামনে রেখে আমরা যদি একই প্ল্যাটফর্মের ভিতরে চলে আসি, তাহলে আমাদের উপরে পৃথিবীর কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইহুদি, কোন খ্রিস্টান আমাদেরকে আঘাত করতে পারবে না, ঠিক কিনা? আজকে পৃথিবীর দিকে দৃষ্টিপাত করে দেখেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে আঘাত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। বছরের পর বছর ধরে ফিলিস্তিনে আমাদের অসহায় নিরীহ মুসলিমদের উপরে অত্যাচারের শৃঙ্খল চালানো হচ্ছে। শুধু ফিলিস্তিনে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ফ্রান্স বলেন, চাইনা বলেন, মায়ানমার বলেন, ইন্ডিয়া বলেন, প্রত্যেকটা রাষ্ট্রে আমাদের মুসলমানের উপরে আঘাত আনা হচ্ছে। কেন? কারণ আমরা মুসলমানের ভিতরে মিল নেই, ঠিক কিনা? আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি না। আমরা আমাদের টাকা খরচ করে, আমাদের পয়সা খরচ করে, আমাদের মেধা খরচ করে আমরা আমাদের টাকার বিনিময়ে ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত, ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা ঐক্যের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে পারবো না, ততদিন পর্যন্ত এই খায়নাদের কবল থেকে মুক্ত হতে পারবো না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা?
বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মের ভিতরে না আসতে পারি, তবে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, আমাদেরকে আঘাত করবেই, ঠিক কিনা? আমার কলিজার ভাইয়েরা, এতগুলো মানুষ এখানে বসে আছে, আপনাদেরকে নামতে ইচ্ছে করে না? আসেন না, একটু বসি, একটু বসি, আল্লাহর ভালোবাসা বুকে ধারণ করে কাঁধে কাঁধ মিলিয়ে মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য, শৃঙ্খলা রক্ষা করবার জন্য আমরা এসে বসে পড়ি। কোরআন থেকে কথা হবে। কি থেকে? কোরআন থেকে কথা হবে। কোরআনের বাইরে কোনো কথা হবে না। কোরআনের কথা বলতে গিয়ে যদি আপনার নেতার বিপক্ষে যায়, কোরআনের কথা বলতে গেলে যদি আপনার বাবার বিপক্ষে যায়, কোরআনের কথা বলতে গেলে দুনিয়ার কোন দুঃশাসন যদি আপনার মাথা কেড়ে নেওয়ার ভয় দেখায়, কোরআনের কথা বলতে গেলে যদি আপনার চেয়ার কেড়ে নেওয়ার ভয় দেখায়, পুরো পৃথিবী একদিকে যাক, আল্লাহর কালামের পক্ষে কথা বলতে কোনদিন কোন ভাই বোনের ভিতরে থাকতে পারে না, ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলতে গেলে এখন আমাদেরকে অনেকে ভয় দেখায়। ভেবেছিলাম সেই ভয়টা চলে গেছে, কিন্তু নতুন ভাবে কেউ দেখানোর চেষ্টা করছে। শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তাইলে আমাদের মেন কনসেপ্ট হলো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সারা বিশ্ববাসীর জন্য বলে দেন, আল্লাহ তাআলা বলেন, নো দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর রজ্জু শক্ত করে তোমাদেরকে ধারণ করতে হবে। বিচ্ছিন্ন হয়েও না, পথ থেকে তোমরা পদচ্যুত হয়ে যেও না। আল্লাহর পথ থেকে যদি তোমরা পদচ্যুত হয়ে যাও, ইহুদি তোমাদেরকে আঘাত করবে, খ্রিস্টান তোমাদেরকে আঘাত করবে, ইসলামের দুশমনেরা তোমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। বলেন ঠিক কিনা? এত তাফসীরুল কোরআন মাহফিল হয়, ইসলামী সম্মেলন হয়, কম হয় বাংলাদেশে? না। মানুষগুলো পরিবর্তন কেন হয় না? 20 বছর আগের ডাকাত এখনো ডাকাত কেন? 20 বছর আগের সুদখোর ঘুষখোর এখনো সুদখোর ঘুষখোর কেন? 20 বছর আগের সেই চোর এখনো চোর রয়ে গেছে, তার ভেতরে হেদায়েতের নূর ঢুকতে পারে না। কেন জানেন? কারণ আমরা আমাদের মনকে স্থির করতে পারি না। মনের ভেতর দিয়ে ভালোবাসা দিয়ে শুধরানোর নিয়ত নিয়ে কথাগুলো আমরা শুনতে রাজি নয়। মাহফিলের প্যান্ডেলে এমনি বসে আছি, আমাদের সবার অন্তর বাইরে। একটু পিপ 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 মোটরসাইকেল গেল, সবাই ওদিকে তাকিয়ে গেলাম, এদিকে হুজুর যে কি বলছে না বলছে কিছুই বুঝলাম না। তো এইরকম করে যদি আমরা ওয়াজ নসিহত শুনি, তাহলে খালি শুনতে পারবো বিনোদন আকারে, হুজুরটা ভালো বলছে মাশাআল্লাহ, যাওয়ার পর একটা নাম্বার বসাইতে পারবো। এই কথাগুলো দিয়ে আমাদের জীবনের কোনো পরিবর্তন ঘটতে পারবে না, ঠিক কিনা? মন থেকে শুনবো, হৃদয়ের অন্তর দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ পবিত্র কোরআনকে মানুষের জীবনের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দিয়েছেন। It's not only a religious book.
দ্য কমপ্লিট লাইফ কোড অফ এভরি হিউম্যান বিংস। প্রত্যেকটা মানব জাতির জন্য জীবন প্রণালীর মাধ্যম ব্যবস্থাপনা সংবিধান হিসেবে যেই গ্রন্থ আল্লাহ দিয়েছেন, ওই গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? কিন্তু এখন এই গ্রন্থকে আমরা বানাই ফেলছি তাবিজের গ্রন্থ। এই গ্রন্থকে আমরা বানাই ফেলছি এটা হুজুররা খালি পড়বে, কেউ পড়তে পারবে না। খতম পড়ার গ্রন্থ বানাই ফেলছি। সংবিধানে যতদিন পর্যন্ত কোরআনের সম্মান ছিল, কোরআন অনুযায়ী যতদিন পর্যন্ত মানুষ জীবন পরিচালনা করেছে, কোরআন অনুযায়ী যতদিন মানুষ রাষ্ট্র পরিচালনা করেছে, আজকের এই বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক সেক্টরে যারা রাজত্ব করছে, প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আমরা যেই রাষ্ট্রগুলোর নাম প্রথম তালিকায় দেখি, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, চায়না বলেন, কানাডা বলেন, ফ্রান্স বলেন, পৃথিবীর সমস্ত অপশক্তিত রাষ্ট্রগুলো মুসলিম প্রশাসনের কাছে নতজানু হয়ে বসতে বাধ্য ছিল, ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা কোরআনকে মেনেছি আমরা রাজা ছিলাম, কিন্তু যবে থেকে এই কোরআনকে আমরা পিছনে ফেলতে শুরু করেছি, যবে থেকেই আমরা কোরআনকে কেবল খতম পড়ার গ্রন্থ বানাই ফেলছি, যবে থেকেই আমরা এই কোরআনটা শুধু হুজুররা পড়বে মসজিদের চার দেয়ালের ভিতরে, এই কনসেপ্ট লালন করতে শুরু করেছি, ততদিন পর্যন্ত তখন থেকেই আজ পর্যন্ত মালিক শ্রেণী থেকে আমরা গোলাম শ্রেণীতে পরিণত হয়ে গেছি, ঠিক কিনা? ইতিহাস পড়ে দেখেন কেমন জাতি ছিলাম আমরা। প্রিয় ভাইয়েরা, আমরা ছিলাম বীরের জাতি। ইউরোপ আমেরিকা থর থর করে কাঁপত মুসলিম প্রশাসনের কাছে। অটোমান সাম্রাজ্যের সেই ইতিকথা আপনারা পড়েন, ইতিহাস পড়েন। মাত্র 4 লক্ষ বর্গ মাইল দিয়ে শুরু করেছিল 1000 শতাব্দীতে অটোমান সাম্রাজ্য, 1200 শতাব্দীর দিকে সেই 4 লক্ষ বর্গ মাইল দিয়ে শুরু করা মুসলিম সাম্রাজ্য মাত্র কয়েকশো বছরের ব্যবধানে 1400 সালের দিকে এসে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রায় 20 লক্ষ বর্গ মাইল পর্যন্ত মুসলিমরা দাপটের সাথে রাজত্ব করেছে। বলেন সুবহানাল্লাহ। তখন ইউরোপের কোনো বেল ছিল না, আমেরিকার কোনো বেল ছিল না মুসলমানের কাছে, কারণ মুসলমানরা মনে করত ক্ষমতা আল্লাহর পক্ষ থেকেই আসে। কিন্তু যবে থেকেই আমরা ক্ষমতার পাগল হলাম, যবে থেকেই আমরা খ্যাতের পিছনে ছুটতে লাগলাম, যবে থেকেই আমরা মানুষকে লোভ দেখানো ইবাদত বন্দেগী করতে শুরু করলাম, যবে থেকে আমরা সমাজ সেবা মানুষের মন পাওয়ার জন্য করতে শুরু করলাম, যবে থেকে উলামায়ে কেরামরা টাকার বিনিময়ে সত্য কথা পকেট বন্দি করতে শুরু করেছে, তখন থেকেই মানুষরা গোলাম শ্রেণীতে পরিণত হয়েছে, ঠিক কিনা? আজকের পর থেকে কোরআনটাকে বুকে ধারণ করেন, কোরআনটাকে সংসদে নিয়ে যাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোন শক্তি আমাদের দাঁড় দাঁড়তে পারবে না, ঠিক কিনা? তাহলে কনসেপ্ট হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের মিলে যেতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের সফলতা আসবে না। আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুল মুফলিহুন, একটা দল আছে যারা বিজয় হবে। কি হবে? বিজয় হবে। তো সেই বিজয়ী কোন দল, সেই কথাও আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা সবাই যদি আমি আল্লাহর দ্বীন থেকে সরে যাও, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিল্লাহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ তাআলা 5টা গুণের কথা বলে দিলেন। ও দুনিয়ার মুসলমানেরা, আমরা যদি বিজয়ী হতে চাই,
ইহুদি খ্রিস্টানদের উপরে যদি আমরা রাজত্ব করতে চাই, মরণের পরে আল্লাহর জান্নাতের মেহমান যদি আমরা হতে চাই, আল্লাহ বললেন 5টা গুণ অর্জন করো। বলেন কয়টা গুণ? ও ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সমস্ত সদস্যদেরকে অনুরোধ করে যায়, এই 5টা গুণ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। খালি বছরে একটা মাহফিল করলাম দায়িত্ব শেষ নয়। এলাকার যুবক শ্রেণীদের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। 1 নাম্বার, আমাদের ভালোবাসার প্রথম সারিতে নাম থাকতে হবে কার? আল্লাহর ভালোবাসা বুকে ধারণ করতে হবে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার মোহ, টাকা পয়সার লোভ লালসা আমাদের অন্তর থেকে চিরতরে ধূলিসাৎ করে ফেলতে হবে। আল্লাহ বললেন, সবগুলো মানুষ যদি আমার দিন থেকে সরেও যায়, আমি আল্লাহর কোনো সমস্যা নাই। আমি আল্লাহ সবাইকে ধ্বংস করে দিয়ে এমন একটা কওম বানাবো যে কওমের ভেতরে থাকবে গুণ কয়টা? 1 নাম্বার, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, কারণ ওই কওম তারা আমি আল্লাহকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আদিল্লাতিন আলাল মুমিনিনা। দ্বিতীয় নাম্বার, ওই মুমিন গুলো, আমার ওই কওম গুলো যাদেরকে আমি আল্লাহ অত্যন্ত ভালোবাসা দিয়ে সৃষ্টি করব, তারা একে অপরের প্রতি অত্যন্ত সহনশীল হবে। মানুষের প্রতি, মুমিনের প্রতি আমরা সবাই মুমিন, এক মুমিন আরেক মুমিনের প্রতি নরম হবে। কি হবে? নরম হবে। তো এখন কি আমরা মুমিনের প্রতি নরম? না। ও মুসলমান ভাইরা রে আমার, ক্ষমতার মালিক হয়েছি বলে, চেয়ারের মালিক আমি হয়েছি বলে নিচু তলার মানুষটাকে মানুষ বলে মনে হয় না। রিক্সা নিয়ে এক জায়গায় যাই, রিক্সাওয়ালা 10 টাকার ভাড়া 15 টাকা চেয়ে নিয়েছে। আপনার ক্ষমতা আছে বলে এমন জোরে থাপ্পড় দিলেন, তার 2টি চোখের পানি মাটিতে গড়িয়ে পড়ল। সে তো আপনাকে কিছু বলার ক্ষমতা রাখে না, তার তো কারণ ক্ষমতা নাই। ও মুসলমান ভাইয়েরা রে আমার, আপনি মনে রাখবেন, রিক্সাওয়ালার উপরে আপনি ক্ষমতাশীল, কিন্তু আপনার উপরে একজন ক্ষমতাশীল আছে না নাই? মনে রাখবেন রে ভাইরা আমার, এলাকার মেম্বার হয়েছেন বলে আপনি দুনিয়াটা কিনে নেন নাই। আমার আল্লাহ তাআলা বললেন, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে, যত শক্তিশালী শক্তিধর সব কিছু থাকুক না কেন, সব কিছুর রশি একজনের হাতে। চিল্লাই বলেন তিনি কে? আল্লাহ যখন রশিটা টান দিবেন, আপনি পৃথিবীর মালিক হন, আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমনকি প্রধানমন্ত্রী হন, আল্লাহ যখন টান দিবে, আপনার প্রধানমন্ত্রিত্ব আপনাকে বাঁচাইতে পারবে না। যেই চেয়ারটার উপরে ক্ষমতা খাড়ে আপনি জোর দেখি চেয়ারের প্রভাব বিস্তার করে মানুষগুলোকে মানুষও মনে করলেন না, আমার আল্লাহ বললেন, মনে রেখো তোমার উপরে শক্তিশালী আমি আল্লাহ আছি। এজন্য আল্লাহ বললেন, এমন একটা কওম আমি আল্লাহ বানাবো যেই কওম এক মুমিন আর এক মুমিনের প্রতি কঠোর হবে না। কোন ভুল যদি তারা করে ক্ষমার দৃষ্টিতে দেখবে, সহনশীলতার সাথে পাশে থাকবে। এক মুমিন টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারে না, আমার টাকা আছে আমি টাকা দিয়ে তাকে সহযোগিতা করব। এক মুমিন সন্তানকে বিয়ে দিতে পারে না, টাকা নাই। এক মুমিন চিকিৎসা করতে পারে না, টাকা নাই। অর্থের অভাবে মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষা করে। আপনি ধরেন আপনার টাকা আছে, আপনি ধরে তাকে বলেন, হে ভাই ভিক্ষা তুমি করো না, কারণ নবী নিষেধ করেছেন। আমার টাকা আছে, আসো তোমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমি করে দেব। আমেন। আমরা তা করি না, কারণ আমাদের যদি 1 লক্ষ থাকে কেমনে 2 লক্ষ করব, সময় নষ্ট করি না। আমাদের যদি 1 কোটি থাকে কেমনে 2 কোটি করব, তার জন্য দিন রাত মেহনত পরিশ্রম করে কি করি না? মুসলমান ভাইরা আমার, 10 তলা বিল্ডিং এর উপরে আমি থাকি, আমার পরিবার পাশে পরিবেশে আমার প্রতিবেশী না খেয়ে থাকে, আমার বাড়িতে খাবার নষ্ট হয়, আমার পাশের বাড়িতে খাবারের অভাবে মানুষ মারা যায়, এই খবরটাও আমি রাখি না। আপনি মনে করলেন ওই টাকা পয়সাগুলো আপনার নিজের বড়ত্ব দিয়ে আপনি কামাইছেন,
মুসলমানেরা রে আমার, রাস্তা দিয়ে যান, কত ভিক্ষুক দেখা যায় যার একখানা হাত নাই, দুখানা পা নাই। এদিকে তাকান, গাছ থেকে একটা পাতা পড়লেও সবাইকে ওদিকে তাকাইতে হবে। ওয়াজ কি ভাল লাগে না? মানে এখানে কি অবশ্যই ঢাকার বক্তা লাগবে? আপনাদের এলাকার ছেলে আমি, কথা কি খারাপ লাগতেছে? চিৎকার মেরে বলেন খারাপ লাগতেছে? কথা বলা যাবে, শোনা যাবে? তো কেমন মনোযোগ এটা, একটা গাছের পাতা নড়লেও যদি ওদিকে তাকাইতে হয়। মুসলমান ভাইরা রে আমার, আজকে আপনি কোটিপতি হয়ে গেলেন, ক্ষমতার মালিক আপনি হয়ে গেলেন। আপনি মনে করলেন আপনি এটা পাইছেন আপনার দাপটের কারণে, যোগ্যতার কারণে। না না না, আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, এমন মানুষ অসংখ্য দেখবেন যাদের দুটি চোখ নেই। এমন অসংখ্য মানুষ আপনার সাথে দেখা হয় যাদের চলার জন্য দুটি পা নেই। মুসলমান ভাইরা রে আমার, রাস্তা দিয়ে হাঁটার সময় এক বাক্য তার কাছে গিয়ে বলবেন, হেরে ভাই তোমার যে দুটি চোখ নাই কেমন লাগে? হেরে ভাই ধবধবিয়ে জমিনের উপরে আমি হাঁটি, তোমার যে হাঁটার জন্য পা নেই কেমনটা তোমার লাগে? খোদার কসম করে বলি সে কথা বলতে পারবে না। দুটি চোখ দিয়ে পানি বেয়ে আপনাকে বলবে, হেরে ভাই পুরো পৃথিবীটা যদি মালিক আমি হতাম, আর এই পৃথিবীর বিনিময়ে যদি আমার একটা পা পাওয়া যেত, আমি চিন্তা ফিকির করা ছাড়া পৃথিবীর বিনিময়ে পা কিনে নিতাম। মুসলমান ভাইরা রে আমার, এত দামি দামি জিনিস আল্লাহ দিয়েছে আমাদেরকে, বুঝতে পারি না আমরা। সব কিছু আল্লাহর দান। আজকে আপনি কোটিপতি হয়ে গেছেন, টাকা কামাইতেছেন, কালকে যদি কামানোর অস্ত্রটাই বন্ধ করে দেন আল্লাহ, তো যে নিচতলায় থাকে আপনি 10 তলা থেকে নামতে দেরি হবে। এজন্য আল্লাহ বললেন মানুষের সাথে খারাপ ব্যবহার নয়। এক মুমিন আরেক মুমিনের ভাই, খেতে পারেন আপনার টাকা আছে খাওয়ান দেন, পড়াশোনা করার জন্য কিতাব কিনতে পারে না, মাদ্রাসাওয়ালারা খাবার দিয়ে পড়াইতে পারে না, আপনার টাকা আছে, পয়সা আছে, সম্বল আছে, আপনি উদার হয়ে যান, নরম হয়ে যান। আল্লাহ বলেন আদিল্লাতিন আলাল মুমিনিন, এক মুমিন আরেক মুমিনের প্রতি হবে অত্যন্ত সহনশীল। আবার আল্লাহ বলেন 3 নাম্বার ইজ্জাতিন আলাল কাফিরিন, এক মুমিন আরেক মুমিনের প্রতি নরম হবে। তবে যারা ইসলামের ক্ষতি করতে চায় জীবন বাজি রেখে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বললেন মুমিনের প্রতি নরম হতে, কিন্তু যারা ইসলামের ক্ষতি করতে চায় উলামায়ে কেরামের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, আমার নবীর নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করে নবীর ফুলের মতো চরিত্রের প্রতি কালিমা লিপনের অপচেষ্টা চালায়, আমার আল্লাহর বিরুদ্ধে অকথ্য ভাষায় গালি দেয়, এমন নাস্তিক দুনিয়াতে আছে না নাই? আল্লাহ বললেন এমন একটা কওম আমি আল্লাহ আবিষ্কার করতে চাই, এমন একটা কওম আমি আল্লাহ বানাবো যে কওমটা অন্যায় দেখার সাথে সাথে প্রতিবাদ করবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আজকে আমাদের ট্রেন্ড হয়ে গেছে আমরা খালি দাওয়াত দেই, ভালো কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ যদি তুমি করো 100 বার সুবহানাল্লাহ যদি বলো, 200 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, আমরা খালি আমর বিল মারুফ এটা নিয়ে ব্যস্ত আছি। কিন্তু আল্লাহ বললেন ও সমাজের প্রতিনিধি, সংগঠনের যুবক ভাইয়েরা, খালি মাহফিল করে আল্লাহর ধরা থেকে রক্ষা পাওয়া যাবে না। আজকে মাহফিল শেষ করলাম, কালকে আপনার একই এলাকায় কিছু যুবক মিলে গানের আয়োজন করতেছে, আপনাদের দাবি হলো সবাই মিলে লাঠি নিয়ে ওই আয়োজন ভেঙে দেয়া, ঠিক কিনা? নানান দিবস আসতেছে, কিছুক্ষণ আগে কিছুদিন আগে গেলে 31 নাইট এমন ভাবে আতশবাজি নিয়ে আল্লাহর সাথে তামাশা করেছে। আল্লাহ থাকে উপরে, আল্লাহ থাকে আরশে, আপনি আগুন ছুড়ে মারলেন আল্লাহর দিকে। হেরে মুসলমান,
যারা করেছো কলিজার ভিতরে হাত দিয়ে তওবা করে নাও। একটিবার বাইরের চক্ষু দিয়ে দেখা বন্ধ করে অন্তরের চক্ষুটা খুলে দাও। আকাশের দিকে দৃষ্টি দাও, আকাশের দিকে একবার তাকাও। আল্লাহর আরশটা কিন্তু 7 আসমানের উপরে। মুসলমান ভাইরা রে আমার, আমরা সবাই প্যান্ডেলের ভিতরে বসা, প্যান্ডেলের উপরে কে আছে আমরা জানি না। যদি আমাদের একজন দুশমন থাকে, আপনি বলেন তো আমাদের আঘাত করা তার জন্য সহজ নাকি কঠিন? একটা বোমা মারলেই তো সবাই ফিনিশ। মুসলমানেরা রে আমার, আল্লাহ আমাদের সবকিছু দিছে, আল্লাহ আমাদের রিজিক দিছে, আল্লাহ আমাদের দেখার জন্য 2টি চক্ষু দান করছে, যে চক্ষু কোটি টাকা দিয়েও কেনা যায় না। এমন এমন সম্পদ গুলো আল্লাহ দান করছে রে মুসলমান, 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, 1 মিনিটের জন্য যদি অক্সিজেন কৃত্রিম ভাবে কিনা লাগে, হসপিটালের আইসিইউতে ভর্তি হওয়া লাগে, যে আইসিইউতে থাকে একদিন থাকলে মধ্যবিত্তের ভিটামাটি বিক্রি করতে হয়। আর 60 বছর 70 বছর 90 বছর 100 বছর ফ্রি অক্সিজেন দিছে কে? যে আল্লাহ তো কিছু দান করছে, দেখার জন্য 2টি চক্ষু দান করছে, ভাবার জন্য আল্লাহ বিবেক দান করছে, হাঁটার জন্য পা দিছে, ধরার জন্য হাত দিছে। যে আল্লাহ এত কিছু দিছে, ওই আল্লাহকে অপরাধ করছেন, আপনি আগুন মারতেছেন, বলেন না নাউজুবিল্লাহ। একবার কি আপনার বুকটা কাঁপে না? আমি আগুনটা কোথায় মারতেছি? এই ভুলটা করেছিল নমরুদ। কে করছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বাণী নিয়ে নমরুদের কাছে এসে বলে, হে রে নমরুদ, নমরুদ বলে আমি আল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। নমরুদ বলে আমি বড় খোদা। ইব্রাহিম বলে না না না, তোমাকে বানানেওয়ালা একজন খোদা আল্লাহ আছে না নাই? মূর্তির কাছে মাথা নত করো না, কারণ এই মূর্তি নিজের ক্ষতি, নিজের লাভ তো দূরের কথা, নিজের ক্ষতি আপনার লাভ, আপনার ক্ষতি তো দূরের কথা, নিজের লাভ নিজের ক্ষতিটাও করতে পারে না। বাকযন্ত্রহীন মূর্তির কাছে মাথা নত তোমরা করো না। নমরুদ বলে, রে ইব্রাহিম, তোমার আল্লাহ থাকে কই? ইব্রাহিম বলে, আমার আল্লাহ 7 আসমানের উপরে আরশ আছে, ওখানে থাকে। নমরুদ বলে, দাও দাও আমার জন্য একটা প্রাসাদ বানাও, আমি ইব্রাহিমের খোদা কোথায় আছে দেখবো, তারে আমি হত্যা করে আসবো। নাউজুবিল্লাহ বলে না। মুসলমান ভাইরা রে আমার, প্রাসাদ বানানো হলো নমরুদের জন্য। বিশাল বড় উঁচু প্রাসাদ বানিয়ে প্রাসাদের উপরে উঠে একটা তীর হাতে নিল, বলে ইব্রাহিমের খোদাকে তীর মেরে আমি হত্যা করে ফেলবো। আকাশের দিকে একটা তীর নিক্ষেপ করলো, তীরটা কিছু দূর গিয়ে একটা পাখিকে আঘাত করে যখন আবার ফেরত আসতেছিল, তীরের মাথায় কিছু রক্ত লাগা ছিল। নমরুদ দেখে মহাখুশি, বলে ইব্রাহিমের খোদাকে আমি মেরে ফেললাম। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একটু ভাবেন না, নমরুদের তীর ছোড়া আপনার আতশবাজি ছোড়া পার্থক্য আছে নাকি? আতশবাজিটা যদি এদিকে আমি আপনার দিকে মারি, আপনি আগুনে পড়ে ছাই হয়ে যাবেন, আর আমি যদি তীর মারি আপনি আঘাতে কত বিক্ষত হবেন। হিসাব করতে গেলে তীরের চেয়েও আগুনটা ভয়ঙ্কর, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, নমরুদ আকাশের দিকে তীর মেরেছিল। আল্লাহ নমরুদের তীরের সাথে এমন একটা বাহিনী পাঠাই দিছে, যে বাহিনীটাকে আমরা ফু দিলেও উড়ে যাবে। নাম তার ল্যাংড়া মশা। একটা মশা কোনোদিন মানুষকে মারার জন্য যথেষ্ট নয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যখন মারার জন্য মশাকে পাঠায়, পৃথিবীর কোন ক্ষেপণাস্ত্র ওই মশা থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, নমরুদের তীরের সাথে আল্লাহ ন্যাংরা মশা পাঠাই দিছে। ন্যাংরা মশাটা নাকের ভিতর দিয়ে ঢুকে মগজে গিয়ে যখন একটা পাইতো বাকি আছে, ওটা যখন নড়াচড়া করে, হাউমাউ করে এমন ভাবে নমরুদ চিৎকার দেয়, তার বড় বড় প্রাসাদের দেয়াল টুকু পর্যন্ত কম্পিত হয়ে যায়।
আল্লাহ নমরুদের তীরের সাথে ন্যাংরা মশা পাঠাই দিছে রে বান্দা। আজকে আপনি আতশবাজি মারতেছেন, আপনার আতশবাজির সাথে যদি আল্লাহ অন্য কিছু পাঠাই তো কি করবেন? মুসলমানেরা রে আমার, আল্লাহর সাথে এটা বড় বেয়াদবি ছাড়া কিছু নয়। এইবারে আতশবাজি নিয়ে একদল মানুষ লাফালাফি করছে, কিন্তু রাস্তাঘাটে অসংখ্য পাখি মারা গেছে কি যায় নাই? আল্লাহ বলেছেন যদি কেউ অন্যায় ভাবে কোনো জানকে হত্যা করে, ইচ্ছাকৃত ভাবে কোনো উদ্দেশ্য ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহ বলেছেন ওই মানুষটা জাহান্নামে যাবে। মুসলমান ভাইরা রে আমার, নিরীহ পাখিটাকে যা আপনি আজকে মেরে ফেললেন, কেন মারলেন? কোনো উত্তর আছে নাকি? কোনো উত্তর নাই। কাল কিয়ামতের ময়দানে ওই পাখিটা যখন আল্লাহর আদালতে আপনার জন্য মামলা দায়ের করবে, হে আল্লাহ, আপনি মানুষদেরকে চিন্তা করার জন্য বিবেক দিয়েছিলেন, যা আমাদেরকে দেন নাই। এত দামি জাতি হিসেবে বানাইছেন আল্লাহ, আশরাফুল মাখলুকাত আপনি বানাইছেন, তারপরেও তারা চিন্তাবিহীন, চিন্তা ফিকির করা ছাড়া আমাদেরকে যে হত্যা করে ফেললো। আমি আমার সন্তানের সাথে দেখা করতে যাইতেছিলাম, আমার বাড়ির মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা খাবারের অপেক্ষা করতেছিল। আমি উড়ে এসেছিলাম খাবার নিয়ে যাবার জন্য, কিন্তু মাঝখানে আগুন দিয়ে আমাকে জ্বালিয়ে ফুড়িয়ে ছারকার করে দিছে। আমার সন্তানগুলোর খবর নিতে পারি নাই, কিছুক্ষণ পর ওই সন্তানগুলো মারা গেছে। এখন আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহর কাছে উত্তর দিতে পারবেননি? না। মুসলমান মায়েরা আমার, সন্তানের জন্য বউ আনতেছেন, মেয়েটাকে কর্ণ ছেদন করলেন, 1 সপ্তাহ যাবত ঢোল পিটিয়েছেন আপনি, ধুমধাম করে মিউজিক্যাল ফাংশনের মাধ্যমে আপনি হইচই হুল্লাল করেছিলেন। মুসলমান ভাইরা আমার, একটিবারের জন্য চিন্তা করেন না আপনার এই গানের আওয়াজে আপনার পাশের বাড়িতে ছোট্ট সোনামণি ঘুমাইতে পারে নাই। আপনার এই ধুমধাম গানের আওয়াজের কারণে পাশের বাড়ির মুরব্বী, যার মারাত্মকভাবে মৃত্যু শয্যায় শায়িত, তার ব্রেইনের মস্তিষ্কের মধ্যে আঘাত এনেছে আপনার ডোল বাজনা। মুসলমান ভাইরা রে আমার, আপনি ডোল বাজনা করেছেন, গান বাজিয়েছেন, পাশের বাড়িতে পরীক্ষার্থী ছিল, পড়াশোনা করতে পারে নাই। এই যে আপনি এতগুলো মানুষের একজন ক্ষতি করে ফেললেন, এই ক্ষতির জন্য আল্লাহর কাছে কোনো জবাব আছে নাকি? মুসলমান ভাইরা রে আমার, এই যুবক তোমাদের দায়িত্ব হলো, আল্লাহর জমিনের মধ্যে কেউ যদি এই অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, যে অন্যায়গুলো অপরের ক্ষতি সাধন করে, আপনার গান শুনতে ইচ্ছা, কানে হেডফোন লাগিয়ে নিজের 12টা বাজান, কেউ কিছু বলবে নাকি? মুসলমানেরা রে আমার, কিন্তু অন্য কোনো ভাইয়ের ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি সন্তানের জন্য বউ আনেন, মেয়েকে কর্ণ ছেদন করেন, সবগুলো তো ভালো কাজ, কিন্তু আপনি এখানে গান বাজনা করার কারণে সব কিছুকে হারাম বানাই ফেলছেন। এজন্য যুবক ভাইয়েরা, সমাজের মধ্যে এমন অন্যায় অনৈতিক কাজগুলো যখন দেখা যাবে, ঐক্যবদ্ধ হয়ে সবগুলো কাজ রুখে দিতে হবে। বলেন ঠিক কিনা? এই অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো তো ইনশাআল্লাহ? যতদিন পর্যন্ত জাতির ভেতরে প্রতিবাদের চিন্তা, চেতনা, অন্যায়ের প্রতিবাদ করবার সাহস মনের ভিতরে সৃষ্টি হবে না, আপনি কোনদিন দুনিয়ার জমিনে সফল তো হতে পারবেন না। বরং যা আছে আপনার কাছ থেকে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, আপনার জমিনের উপরে, আপনার বাড়িতে তারা রাজত্ব কায়েম করবে, ঠিক কিনা? প্রতিবাদী চিন্তা চেতনা যদি আমাদের না থাকে, যা আছে তাও আমরা হারাই ফেলবো। অবশ্যই। আপনারা ইতিহাস জানেন, 200 বছর আমরা ভারতের কাছে, এই যে ব্রিটিশদের কাছে গোলাম ছিলাম, মনে আছে? কেমন অবস্থা ছিল যখন ব্রিটিশরা আসে? খেয়াল করবেন ভাইয়ারা, উপমহাদেশে তখন ছিল আমরা মহাভারত, আমরা ছিলাম মহাভারত, সম্পদে ভরপুর, আমাদের কোনো অভাব ছিল না।
সম্পত্তির কারণে, উর্বরতার কারণে পৃথিবীর পরাশক্তিধর রাষ্ট্রগুলো আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, চায়না, এই ইকোনমিক্যাল সিস্টেমের কেন্দ্রবিন্দুতে যারা এখন রাজত্ব করছে, ওই রাষ্ট্রগুলোর দৃষ্টি সব সময় মহাভারতের দিকে ছিল। কারণ এটা সম্পদে ভরপুর ছিল, আত্মনির্ভরশীল রাষ্ট্র ছিল। কিন্তু সেই আত্মনির্ভরশীলতা থেকে আমাদেরকে 1 বছর নয়, 2 বছর নয়, 190 বছরেরও বেশি গোলাম করে রেখেছে এই ব্রিটিশরা। শুধু একটা জিনিস আমাদের ভিতরে ভয় কাজ করছিল, প্রতিবাদ করতে পারিনি। নবাব সিরাজউদ্দৌলাকে যেদিন 1757 সালে পলাশীর যুদ্ধে যখন মির্জাফর বেঈমানি করলো বাংলার মুসলমানের সাথে, ইংরেজরা যখন এই মির্জাফরকে কিনে নিয়েছিল রাজা বানাবে বলে লোভ দেখিয়ে, ওই মির্জাফর আমাদেরই মুসলিমদের মধ্য থেকে অনেকগুলো দলকে, অনেকগুলো মানুষকে কিনে ফেলেছিল। নবাব সিরাজউদ্দৌলাকে যখন নিয়ে যায়, ইতিহাস বর্ণনা করে ঐতিহাসিকগণ বলে, যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়, যেই পরিমাণ স্বাধীন বাংলার মুসলমানরা সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল, প্রত্যেকে যদি একটা করে কনকন নিক্ষেপ করত, ব্রিটিশরা বাংলার জমিন থেকে ধূলিসাৎ হয়ে যেত। করে নাই, তামাশা দেখছে, তামাশা, প্রতিবাদ করতে পারে নাই। কারণ ওই যে একটা জিনিস কাজ করছে ভিতরে, হায় হায় আমরা তো দুর্বল, আমার জানের ভয় হয়। এই কথা আল্লাহ বলছে। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে, হো নবী, আপনি জানেন নাকি অধঃপতনের দিকে কারা যায়, ধ্বংসের দিকে কারা যায়? ওয়াতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা। তারা বলে, আমার আল্লাহ বলেন, যাদের অন্তরের ভিতরে মরিচিকা রয়েছে, ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরের ভিতরে নেফাকি রয়েছে, মরিচিকা ধরেছে, তারা ইহুদি খ্রিস্টানের কালচারের প্রতি বেশি ধাবিত হয়ে যায়, দুনিয়ার লোভ লালসার প্রতি বেশি ধাবিত হয়ে যায়। আল্লাহ বললেন একটা কারণ তারা ব্যক্ত করে বলে, ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা, আমাদের বড় ভয় হয়, তারা তো শক্তিশালী, যদি আমাকে আঘাত করে আমার জীবনটা নিয়ে নেয়, আমার চেয়ারটা কেড়ে নেয়, আমার মাইক্রোফোনটা কেড়ে নেয়, আমার ক্ষমতাটা কেড়ে নেয়, আমার টাকা পয়সা সম্পত্তি যদি কেড়ে নেয়, এই যে ভয় যাদের ভিতরে কাজ করবে, আমার আল্লাহ বলেন তারা কোনোদিন সফল হতে পারবে না। নাউযুবিল্লাহ। এজন্য ভাইয়েরা রে আমার, প্রতিবাদ যদি আমরা করতে না জানি, অন্যায় যদি আমরা সহ্য করি, তবে আমার আল্লাহ আমাদের উপরে আরো অন্যায় চাপিয়ে দিবে, আল্লাহ আমাদের উপরে রাগ করবে। ও মুসলমান ভাইয়েরা রে আমার, মনের ভিতরে শক্ত প্রাচীর ধারণ করতে হবে। ও মুসলমানেরা রে আমার, ইতিহাসগুলো পড়তে হবে। মাত্র 313 জন ইসলামের প্রথম যুদ্ধে জয়ী লাভ করেছিল 1000 কাফেরের বিরুদ্ধে। আমার নবীর মাত্র 2টা ঘোড়া ছিল, 8টা তরবারি ছিল। ভাইয়েরা রে আমার, এত অল্প কিছু নেই, মাত্র 2টা বাহন নিয়ে, 2টা ঘোড়া নিয়ে যায়। সাজ সজ্জা যাদের ছিল, অনেকগুলো অস্ত্র যাদের ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য আমার নবী জিজ্ঞাসা করে, হে সাহাবী, আমরা তো এসেছিলাম আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলায় আক্রমণ করবার জন্য, কিন্তু এখন তো মক্কা থেকে প্রফেশনাল যোদ্ধারা চলে এসেছে, আমরা কি এগিয়ে যাব নাকি ফিরে যাব? কথা বুঝতেছেন? তরবারি ছিল মাত্র 8টা, বাহন ছিল 2টা, তারা গিয়েছিল একটা কাফেলাতে আক্রমণ করতে। মক্কা থেকে একটা যুদ্ধর, একটা ব্যবসা বাণিজ্যের
জাহাজ এসেছে, ওটাতে আক্রমণ করব। কিন্তু যখন নবীজি ওখানে যাবে শুনছে মক্কা থেকে কাফেররা চলে এসেছে, অনেকগুলো, প্রায় 1000-এর বেশি। আমার নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, আমাকে তোমরা পরামর্শ দাও। মাত্র 8টা তরবারি, তারা তো সাজসজ্জায় ভরপুর, অস্ত্র রয়েছে, তাদের বাহন রয়েছে যথেষ্ট, নাচ গানের জন্য মহিলা রয়েছে, খাবারের রসদপত্র রয়েছে, তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা কি আগাবো নাকি ফিরে যাব? আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী টকবকে যুবক, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের সাথে অস্ত্র আছে, তাদের সাথে ঘোড়া আছে, তাদের সাথে তাদের শক্তি আছে, আমাদের সাথে আমাদের নবী এবং আল্লাহ আছে। সে আল্লাহ এখন আছে নাকি মারা গেছে? সেই আল্লাহর উপরে যদি আমরা ভরসা করে বুকের ভিতরে প্রতিবাদের শক্ত প্রাচীর ধারণ করে যদি আমরা এগিয়ে যাই, দল মত মাযহাব মাসলাক সব কিছুর প্রাচীর ভেঙে চুরমার করে দিয়ে যদি আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মের ভিতরে আসতে পারি, শুধু বাংলার জমিন থেকে নয়, সারা পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টান পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু আজকে পাচ্ছি না, হচ্ছে আমাদের ভিতরে ভয়টা কাজ করে, অনেকের ভিতরে লোভ কাজ করে। ওলামায়ে কেরামরা টাকার জন্য সত্য কথা বলে না। মসজিদের মিম্বার গুলো আজকে দলের কাছে চলে গিয়েছে, যেই দল ক্ষমতায় আসবে মিম্বার তার। প্রিয় ভাইয়েরা, এটা আমানত। যুবক ভাইয়েরা, আপনারা মাহফিলের আয়োজন করছেন, এটা ভালো কথা, আপনারা সংগঠনের মাধ্যমে। কিন্তু জানেন এই সংগঠনের সূচনা কবে হয়েছিল? সংগঠনের সূচনা হয়েছিল আজ থেকে 1500 বছর আগে। আমার নবীজি বয়স যখন 17 বছর, তখন তিনি একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যে সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কার মধ্যে দেখতে পেলেন মানুষের নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচারে পুরুষ সমাজটা ছেয়ে গেছে, মানুষের কোনো বাক স্বাধীনতা নেই, মানুষের অধিকার দেয়া হচ্ছে না, সাম্যের আদলে সমাজকে প্রতিষ্ঠা করা হচ্ছে না, বৈষম্যতা পুরুষ সমাজটাকে ঘেরাও করে রেখেছে, তখন আমার নবীর মাথার ভিতরে চিন্তা ঢুকে গেল কোন পদ্ধতির মাধ্যমে সমাজকে বিশৃঙ্খলা মুক্ত করা যায়। তখন আমার নবী এলাকা থেকে যুবকদেরকে বাছাই করে একত্রিত করে ঐক্যবদ্ধের শপথ গ্রহণ করে সেদিন সমাজটাকে বিশৃঙ্খলা মুক্ত করেছে। বলেন ঠিক কিনা? আজকে আপনারা ওইটাই করলেন, সংগঠন করেছেন, আমার নবীর সুন্নাতকে বাস্তবায়ন করছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু আমরা একটা মাহফিল করে সংগঠনের দায়িত্ব থেকে আমরা সমাপ্ত করতে পারবো না। সংগঠনের দায়িত্ব আরো অনেক। আল্লাহ বললেন, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের সাথে কঠোর হতে হবে। ইসলাম অ্যান্টি ইসলামিক ওয়ার্ক, ইসলাম বিরোধী কাজ যারা সমাজের মধ্যে করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে, ঠিক কিনা? প্রতিবাদ করা যাবে? হায় হায়, এই যে আপনারা সাম্প্রতিক দেখলাম ডিসেম্বর মাসে 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করতেছে নর্তকীদের নিয়ে নাচ গান করবার মধ্য দিয়ে। হে মুসলমানেরা, 30 লক্ষ শহীদের বিনিময়ে 1971 সালে যারা যুদ্ধ করেছে ওই ইতিহাসগুলো আপনারা পড়বেন। নতুন বিয়ে করেছে বাড়ির মধ্যে নববধূকে একা রেখে বাসর ঘরে না গিয়ে আপনাকে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে রক্ষা করবার জন্য সেদিন আমার ভাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে আপনাকে স্বাধীনতা দিয়েছে। আপনি আজকে সেই স্বাধীনতা উদযাপনের মাধ্যমে যদি উদযাপনের কথা বলে যদি নর্তকীদের নিয়ে নাচ গান করেন, আল্লাহর কসম করে বলে যাই কাল কিয়ামতের ময়দানে ওই শহীদ অর্জনকারী ভাই আল্লাহর সামনে আপনাকে কাঠ গড়াই দাঁড়াবে, ঠিক কিনা? আল্লাহর সামনে বিচার দিবে, কি অন্যায় করেছিলাম।
তোমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়ে কি আমার অন্যায় ছিল? আমার মাকে কলিজার টুকরা সন্তান ছিলাম আমি, আমার মায়ের কলিজা ফাঁকা করে আমার মাকে সন্তান হারা হয়ে তোমাকে স্বাধীনতা দিয়ে কি অন্যায় করেছিলাম? আমার ছোট ছোট বাচ্চাগুলো বাবা হারা হয়েছিল, অল্প বয়সে তাদেরকে এতিম বানিয়েছিলাম। স্বাধীনতা অর্জন করবার পর যারা হই হুল্লোড় করেছে, আমার সন্তানগুলো তাদের আনন্দে হেসেছে। বাবা বলে ডাকবার জন্য বাবাকে কাছে পাইনি। মুক্তিযুদ্ধের ইতি কথাগুলো পড়বেন, কত কষ্টের বিনিময়ে, কত ত্যাগ তিতিক্ষার পরে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আজকে আপনারা শহীদ মিনারে গিয়ে পুষ্পের বেদী সমাহার করছেন, পা তুলে লাঠি মেরে স্যালুট দিচ্ছেন, নর্তকীদের নিয়ে নাচ করাচ্ছেন। আল্লাহর কসম, এটার কারণে তাদের কবরে আযাব হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অবশ্যই। এই তুমি নাচ গান করেছিলে শহীদদের শরণার্থে দোয়া ও সাংস্কৃতিক মাহফিল বলে, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালবেলা কাঠমোল্লা কতগুলাকে নিয়ে 20 টাকা 100 টাকা দিয়ে খতম পড়াই ফেলে, আর আমরা হুজুররাও আছি, অল্পতে বিক্রি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনটার দাম জানেন আপনারা? 100 টাকা দেবো বললে 5 ঘন্টা আওয়াম সমাজের পিছনে আমরা ঘুরি। এই সমস্ত উলামায়ে কেরামদের কারণে আজকে সমাজে অধঃপতন নেমে এসেছে। আপনি বীর, আপনি বাঘ, আপনি বানর নয়, আপনি আলেম। সমাজের মধ্যে সবার চেয়ে সম্মান আপনার। আমি বলি নাই, আল্লাহ বলছে। আমি বলছি? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যার ভিতরে বেশি তাকওয়া আছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর এই তাকওয়া উলামায়ে কেরামের ভিতরে বেশি আছে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষটার নাম হচ্ছে আলেম। আর আজকে সেই আলেম মানুষের খেলার পুতুলে পরিণত হয়ে গেছে। তালাক দিয়ে দিছে একটা বউরে, তালাক হয়ে গেছে। তখন বলছে হুজুর কচকচে 1000 টাকার নোট রাখছি আপনার জন্য। তখন বাসায় এসে বউরে বলে, এই বেয়াদব, তালাক দিছো, যাও আজকে মিলে যাও, আর কোনোদিন দিবা না। হয়ে গেছে সংসার। নাউজুবিল্লাহ বলেন। অহরহ ঘটনার সম্মুখীন আমি নিজেই। আমাদের কাছে আসলো, বলে হুজুর আগের মাথায় তালাক দিছে। ওই মেয়া, তালাক কি কেউ ভালোবেসে আই লাভ ইউ বলে দেয়? যে বউ তোমার খুব ভালোবাসি, যাও তোমার 3 তালাক, এরকম কেউ বলে? তালাক তোর আগের মাথায় দেয়। তো এটা বলে হুজুর আমি সত্যি পাগল ছিলাম তালাক দেওয়ার সময়। তো তুমি যদি পাগলই হও, তালাক যে বউরে দেয়া লাগে এটা কেমনে বুঝলা? এগুলো ভণ্ড। এই কথাগুলো বলবার পর যদি কোনো হুজুর ইচ্ছাকৃতভাবে টাকার লোভে যদি বুখারী শরীফের একটা হাদিস শুনেন ভাইয়েরা, মান নাফতা বিগায়রি ইলমিন কানা ইসমুহু আলা মান নাফতা। কোন হুজুর যদি না বুঝে অজ্ঞতাবশত টাকার লোভে, পয়সার লোভে, ক্ষমতার লোভে, অথবা নিজের চাকরি বাঁচানোর জন্য, চাকরির গোড়ায় পানি ঢালার জন্য, কোন নেতার কদমের নিচে তৈল মর্ধন করবার জন্য যদি ভুল ফতোয়া দেয়, এই ভুল ফতোয়ার কারণে যা গুনাহ হবে ওই আলেমকেই নিতে হবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ বললেন আদিল্লাতিন আলাল মুমিনিন ইজ্জাতিন আলাল কাফিরিন। সমাজের মধ্যে অন্যায় হলে তারা চুপ থাকবে না। আমার নবী বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি। যদি তুমি তোমার সামনে কোনো অ্যান্টি ইসলামিক ওয়ার্ক দেখতে পাও, ইসলাম বিরোধী কোন অন্যায় দেখতে পাও, কেমন অন্যায়? আপনি দেখতে পেলেন একজন অন্যায় ভাবে কয়েকজন মিলে একজন মানুষকে মারতেছে, আপনি তাকায় তাকায় দেখলেন, মোবাইলে ভিডিও করলেন, ফেসবুকে আপলোড দিলেন আপনার ভিউয়ার বাড়ানোর জন্য, আপনি কিছু করলেন না। এরে মুসলমান, আল্লাহ বললেন কোন অন্যায় দেখার পরে যদি হাত দিয়ে ভাঙার ক্ষমতা থাকার পরেও যদি কেউ না ভাঙে, বুঝাইতে পারিনি? আপনার ক্ষমতা আছে হাত দিয়ে ভেঙে ফেলার, আপনার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলার শক্তি তার নাই।
তারপরেও 2টা ভোট আপনার কমে যাবে, এই জন্য কিছু বললেন না। মুসলমানেরা রে আমার, আপনি মনে করলেন আপনার কোনো কথা আল্লাহ শুনে না, আপনার কদম আল্লাহ দেখে না। আল্লাহ বললেন তোমরা আমার দৃষ্টি শক্তির বাইরে নয়, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ শুনেন এবং সবচেয়ে ভালো দেখেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করলেন আপনার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে আল্লাহ জানে না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আজকে আপনি অন্যায়ভাবে যা বলতেছেন হয়তো বা কেউ শুনতেছে না, মনে মনে বলতেছেন কেউ বুঝতেছে না। আল্লাহ বলতেছেন যা বলো আমি আল্লাহর টেপ রেকর্ডারে রেকর্ড হয়ে যায়। আল্লাহ ট্যাপ রেকর্ডারের মধ্যে রেকর্ড হয়ে যাবে। এই জন্য ভাইরা আমরা আমার নবী হাদিসের মধ্যে বলেন, কেউ যদি চোখের সামনে অন্যায় দেখার পরেও হাত দিয়ে ভাঙার ক্ষমতা আছে কিন্তু ভাঙে নাই, 1 নম্বরে ক্ষমতা থাকলে হাত দিয়ে ভেঙে ফেলতে হবে। মাদ্রাসার বাচ্চারা হিফজখানায় পড়াশোনা করতেছে, পাশের বাড়িতে ধুম ধুম নাচ গান হইতেছে, মুসলমানরা আমার মেম্বারের কাছে বিচার নিয়ে গেছে, চেয়ারম্যানের কাছে নালিশ দেয়া হয়েছে যে হযরত স্যার আমার বাচ্চাগুলো ঠিক মতো পড়াশোনা করতে পারে না, ওই বাড়িতে আজকে 1 সপ্তাহ যাবত নাচ গান করে। চেয়ারম্যান বলে হেরে ভাই, কারো স্বাধীনতাই তো আমরা হস্তক্ষেপ করতে পারি না। নাউজুবিল্লাহ বললেন। মুসলমান ভাইরা আমার, এইভাবে আপনাদেরকে বলার কারণ আমরা ভুক্তভোগী। বিচার নিয়ে যাওয়া হয়েছে চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে গিয়ে যখন বলি স্যার এটা কোনো কথা, আজকে বিয়ে বলে 1 সপ্তাহ ধরে ধুম ধুম করে রাতের 3টা 4টা পর্যন্ত নাচানাচি করে গান বাজনা করে আমরা তো পড়াশোনা করতে পারি না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ভোর রাতে উঠে আল্লাহকে ডাকে বলেই তো আপনাদেরকে আল্লাহ গজব থেকে রক্ষা করে, ঠিক কিনা? মুসলমানরা রে আমার, নিজেকে নিজে প্রশ্ন করেন না কতগুলো গুনাহ আমরা করে ফেলি। আল্লাহর খায়, আল্লাহর পড়ি, আল্লাহ সব কিছু দেয়, কিন্তু নাফরমানিটা আল্লাহর করি। মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহ বলে তোমাকে 24টা ঘন্টা আমি আল্লাহ দিয়েছি, আমি তো 24টা ঘন্টা চেয়ে নেই নাই। আমি আল্লাহ যখন মুয়াজ্জিন আজান দেই খালি তোমার কাছ থেকে একটা জিনিস দাবি করি রে বান্দা, আমার কলিজার টুকরা বান্দা, মুয়াজ্জিন যখন আজান দেয় ব্যবসা বাণিজ্য বন্ধ করে মসজিদে চলে যাও। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বললেন মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তোমার সবগুলো কাজকর্ম বন্ধ করে দাও রে বান্দা, ব্যবসা বন্ধ করে দাও, গেট বন্ধ করে দারোয়ান তুমি মসজিদে চলে যাও, দোকান বন্ধ করে দোকানদার, যা যার কাজ রয়েছে সবকিছু বন্ধ। কাজ হবে কার? আল্লাহর কাজ যখন 10 মিনিটে শেষ তখন তুমি আবার নিজের কাজে ফিরে যাও, তখন তো আমি আল্লাহ তোমার কাছ থেকে আর সময় চাই না। আল্লাহ এত কিছু দিয়েছে তারপরেও আমরা শুনতে রাজি নয়। যখন বলা হয় ভাই আজান দিছে নামাজটা পড়ে পড়ে কাপড় ঠিক নেই, কি ঠিক নাই? মুসলমানেরা রে আমার, কাপড় ঠিক নাই, প্রথম তো ভালো ছিলেন নেই, কথাটা বলার কারণে আরো বড় অন্যায় আপনি করলেন। কাপড় ঠিক নাই তো রাস্তায় হাঁটছেন কেন? হাদিসের মধ্যে আছে কেউ যদি জানাবত অবস্থায় রাস্তার উপর দিয়ে হেঁটে যায়, ওই রাস্তাটা জমিনটা আল্লাহর কাছে তার গজবের জন্য প্রার্থনা করে। নাউজুবিল্লাহ। গোসল যদি কোনো বান্দার ফরজ হয়ে যায়, সর্বোচ্চ এতটুকুন করা যায়, রাতের প্রথম প্রহরে যদি আপনার উপরে গোসল ফরজ হয় ওযুটা করে ঘুমিয়ে পড়বেন, কিন্তু ফজরের আগে আগে আপনাকে অবশ্যই গোসল করে ফেলতে হবে। এরপরেও যদি আপনি না করেন ফজরটাও চলে গেছে, এরপরে ঘুম থেকে উঠলেন 10টায়,
10:30টায় আপনার মিটিং। এখন যদি গোসল করেন তো মিটিং ধরতে পারবেন না, বস দিবে প্যারা। এই জন্য আপনি গোসলটা না করে চলে গেলেন। মুসলমানেরা আমার খেয়াল করে মনোযোগ দিয়ে শুনে নেন ভাইয়ারা, এই যে জানাবত অবস্থায় আপনি যে বের হয়ে গেলেন, আপনার পিছনে শয়তান বের হলো। আপনি যতক্ষণ থাকবেন নাফাক অবস্থায় জমিনে, জমিন আল্লাহর কাছে আপনার জন্য বদদুয়া করবে। আপনার কদমটা যদি কোনো পিঁপড়ার উপরে পড়ে, পিঁপড়া আপনার জন্য আল্লাহর কাছে বদদুয়া করবে। জানাবত অবস্থায় যদি আপনি কোনো মাছ খান, ওই মাছটা আল্লাহর কাছে বদদুয়া করবে। মুসলমান ভাইরা আমার, এই যে খারাপ একটা জিনিস হয়তো বা জানতেন না, আজকে জানলেন। আজকের পর থেকে জানাবত অবস্থায় রাস্তায় বের হবেন না। এজন্য ভাইয়েরা নামাজের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। কারণ আপনি ফজরটা পড়লেন, জোহরটা পড়তে পারবেন কি জানেন কি জানেন না? জানেন? মুসলমান ভাইয়েরা আমার, আরাম করে ফজরটা পড়লেন, জোহরটা পড়ার আগে আগে যদি আজরাইল চলে আসে, আপনি কি আর যেতে পারবেন? পারবেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? তো নামাজের জন্য যখন আহ্বান করা হবে তখন বলে কাপড় ঠিক নাই, আজকের পর থেকে কাপড় ঠিক নাই কেউ বলবেন না। শয়তানে একটা লিমিট থাকে, কিছু কিছু পোলাপাইন থাকে, শয়তান যখন কাজে যায় তখন তাদের জিম্মাদারি দেয়া যায়, শয়তান কেউ হার মানায়। যাই হোক, তাইলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ কম যেটা বানাবে এটার 5টা গুণের 3 নাম্বার, আইজ্জাতিন আলাল কাফিরিন। কুফরি যারা করবে, কাফের যারা থাকবে, অ্যান্টি সোশ্যাল ওয়ার্ক, ইসলামিক অ্যান্টি ওয়ার্ক যারা করবে, তাদের হাত দিয়ে ভেঙে দিতে হবে। ঠিক কিনা? ওয়ায়ুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করতে হবে কার জন্য? আল্লাহর রাস্তায় জিহাদের যখন ডাক চলে আসবে, ইমারত থেকে আমির যখন ডাক দিবে, আমির যখন ডাক দিবে, তখন আপনাকে আমিরের নেতৃত্বে রাস্তার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদে ছড়িয়ে পড়তে হবে। ঠিক কিনা? সর্বশেষ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। যুবক, 5টা কর্মসূচি বাস্তবায়ন করো। 1, অন্তরের মণিকুঠায় আল্লাহকে স্থান দাও, সুবহানাল্লাহ। 2 নম্বর, মুমিনের মধ্যে সহনশীল হয়ে যাও। 3 নম্বর, কাফেরদের বিরুদ্ধে কঠোর হয়ে যাও। অন্যায় দেখলে নিজের হাত দিয়ে ভেঙে চুরমার করে দাও। 4 নম্বর, আল্লাহর রাস্তায় জিহাদ করবার জন্য সব সময় সবকিছু দিয়ে প্রস্তুত থাকো। ঠিক কিনা? সর্বশেষ, জীবন চলে যাবে, চাকরি চলে যাবে, নিঃশ্বাস চলে যাবে, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া সত্য কথা বলতে গেলে কাউকে ভয় পাওয়া যাবে না। ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।